আলাইকুম। আমরা কিছুদিন আগে একটি পুরাতন রাজবাড়িতে ভিডিও করি, আর সেখানে আমাদের টিমের সদস্যের উপর কিন্তু হামলা হয়। মানে ইয়াসিন কিন্তু আমাদের মাঝ থেকে হঠাৎ করেই হারিয়ে যায় ভিডিও করতে করতে। পরবর্তীতে ইয়াসিনকে আমরা পুকুর পাড়ে খুঁজে পাই, ও কিন্তু মাটিতে পড়েছিল। তারপর থেকে ইয়াসিনের অবস্থা খুবই খারাপ, ওর জ্বর ঠান্ডা লেগেই আছে। এই কারণে আমরা একটা প্রতিশ্রুতি নিয়েছি যে ইয়াসিনের উপরে আজকে হাজির করব, আর ওকে দিয়েই ইয়াসিনকে সুস্থ করব। তাছাড়া আমরা উপায় পাচ্ছি না। তো আজকে দেখি চেষ্টা করি হাজির করতে পারি কিনা। ও কিন্তু গত ভিডিওতে আমাদেরকে খুব জ্বালাইছে, আর আমার মনে হয় এখানে একটা না বেশ কয়টা মানে জিন বা আত্মা যাই বলি এখানে আছে। দেখি কয়টা পাই দেখি। ইয়াসিন তুমি রেডি? হ্যাঁ, রেডি থাকো। ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন, মানে আমি সেরকম প্রফেশনাল কবিরাজ না। আশিক, তুমি ভয় করো না। যাই হয়ে যাক, তুমি খালি এটি খেয়াল রাখবে যে আমি আছি সাথে। আচ্ছা। ও কিন্তু হাজির হচ্ছে না, চেষ্টা করতেছি। আমি অনেক চেষ্টা করতেছি, কিন্তু ও কিন্তু সামনে আসতেছে না। কি হবে বুঝতেছি না কিছু। আমি যতটুকু বুঝতেছি, আমার মনে হচ্ছে ইয়াসিনের উপর যে হামলা করছিল ও একটা মেয়ে সওয়াল, মানে মেয়ে মানুষ, আর ও মারা গেছে একদম কুমারী থাকা অবস্থায়, অর্থাৎ তার বিয়ের কিছুদিন পরেই ও মারা যায়। কি কারণে মারা যায় এই রহস্যটা উদ্ঘাটন করতে হবে। তুমি একটু এই সাইডে আসো, এই সাইডে আসো। একটু পিছাও। ও কথা শুনতেছে না। আয় 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 আয়। কি রে, তুই আসবি না? তাড়াতাড়ি আয় করছি। তুই কিন্তু আমার কথা শুনতেছিস না। আমি করছি, তুই এর গায়ে হাজির হ। তুই এর গায়ে হাজির হ।
তোর যত দুঃখ কষ্ট আছে আমি সেটা পূরণ করে দেব। তোর সব দুঃখ কষ্ট নিমিশে একবারে ধ্বংস হয়ে যাবে। আয় আয়, আমার কথা শোন, ওর গায়ে হাজির হ, আমার সাথে কথা বল। আচ্ছা, হাজির তো হচ্ছে না। এখন তুমি ওঠো তো। বাইরে দাও, তাকে বাইরে দাও। আমার মনে হচ্ছে এখানে কোনো সমস্যা আছে, এই জন্য হাজির হচ্ছে না। আয় আয়, হাজির হ। আমার সাথে কথা বলতেছিস কিন্তু এখানে আসতেছিস না। এখানে আসলে কি সমস্যা? এখানে আয়, এখানে আয় করছি। ভয় করো না, বসো। ঠিক আছে, সমস্যা হবে না? না, কিছু হবে না। আমি এখানে আছি, আমি যতক্ষণ আছি কেউ কিচ্ছু করতে পারবি না। শুনলাম ইয়াসিনকে একদিন টানে না নিয়ে যাওয়া হয়েছিল। ওই জন্যই তো আজকে আসা, দেখা যাক কি হয়। আমার মনে হয় এখানে সমস্যা আছে। তাই তো মনে হয়। এই ঘরের সমস্যা আছে, এই কারণে ও হাজির হচ্ছে না। এই ঘর ওর কবজায় আছে, ওর নিজস্ব আস্তানা তো, এই জন্য জোর পাচ্ছে বেশি। জায়গাটা বন্দি করে দেবো। এদিকে আসো। দরজাটা বন্ধ করে দেবো। আসি, একটু ছাই রাখো। কি হলো? ভয় করো না, আমি ঘর বন্দি করে দিছি। এই ঘরের ভিতরে কেউ আক্রমণ করতে পারবে না। অ্যাসিন রেডি হও। আল্লাহু আকবার। ইয়াসিনকে আসাও। আচ্ছা, আমরা কি একটু বাইরে যাবো? চলেন। বাইরে যাওয়া কি ঠিক হবে? আমার মনে হচ্ছে আমি বাইরে যাওয়া পুরো বাড়িটাই বন্দি করা উচিত। সেটাই ভালো হবে। শুধু ঘর বন্দি করা হচ্ছে না। আমার মনে হয় সে বাড়ির আশেপাশে আছে। বন্ধ কর। ইয়াসিন রেডি? মেরে দিন। কি হলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাবধান। সেলিম, দেখো তো। কিছু দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। সাবধান, তুমি ভয় করো না। হ্যাঁ, ভয় করো না কিন্তু। হাইটে থাকতে বলছো।
আসলে এখানে থাকে ওইখানে থাকো দেখি দেখি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখি এদিকে আসো সামনে দেখো এখানে আমি কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ কিছুক্ষণ আগে এখান দিয়ে হেঁটে গেল। আশিক সেলিম হ্যাঁ আশিক আসো। তোমরা আবার ওই সাইডে কিসের জন্য গেছো? মরার ইচ্ছে আছে দেখতে গিয়েছিলাম। এখানে থাকো একটুকু করবে না কেউ করবে না রেডিও আল্লাহু আকবার ছাইরো ছাইরো ফাঁকে দাও এতক্ষণ পরে তোর আসার সময় হলো কে রে একটা ঘন্টা ধরে তোরে জ্বালাচ্ছিস আমারে কিসের জন্য আমি তোরে বারবার বলতেছিস যে আয় 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 মস্কারা করতেছিস নাম কি তোর নাম ক পুরা খেলা দেবো কিন্তু নাম ক তোরা চলে যা। চলে যাওয়ার জন্য আসি নাই তোরা ঠিক কাজ করিস না, এখানে আসা ঠিক হয় না। তোরা যা তুই আমি যেটা করি সেটা শোন নাম ক যা, চলে যা তোরা। তুই আমার টিমের সদস্যের উপর আক্রমণ করিস তোর সাহস দেখে আমি বাঁচি না নাম ক তোরা আমার জ্বালাইছো, এর আগে আসি একবার, আবার জ্বালাচ্ছ। চলে যা। নাম ক যেটা দেখছিস একটা করে ভাঙবো একটা করে হাত ভেঙে যাবে কিন্তু আমার সদস্য কিন্তু আরো আছে। আর সদস্য সব সাইজ করে ফেলাবো না ক নাম ক ডাক দিলে কিন্তু তোর খবর হবে। ডাক দিলে লাভ নাই তুই নিজে আসি সাহস পাইস না তুই আর একজনের কি ডাক দিব তুই আসি সাহস পাইছু আমি তো ডাকতেছি না আমার জায়গায় আসি তোরা ঠিক করিস নি। যা। আরে ওটা পরে দেখবো না নাম ক কতদিন ধরে আছো এখানে আমরা এখানে হাজার হাজার বছর ধরে রয়েছি। হাজার হাজার বছর কতদিন তোরা এখানে আসি ঠিক করিস নি। তোরা চলে যা। হাজার হাজার বছর ধরে রয়েছে এরা কত যে এই বাড়ির মালিক কিরা এখানকার মালিক ছিল, তারা মরে গেছে, তারপর থেকে আমরা আছি। এই যে কেরা এখানকার মালিক যে থাক, তোরা চলে যা। দেখছেন ভাতমি করতেছে দেখছেন ভাতমি করা বাদ দে এই বাড়ি কিন্তু এখন আমাদের দখলে আছে। দখল আমি নিয়ে নেবো রে ভাই যা, তুই চলে যা। ইয়া তুমি আসল না বেরসাল এটা ভাই আমি মিশাল না বেড়াশাল ওটি তোর জানা লাগলে তোরা যা। দেখছিস হাত দেবো তোরা কিন্তু বেশি বেশি করতেছ রে। হাত দেবো তোরা বেশি বেশি করতেছ। হাত দিলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে বেশি বেশি করিস না। করছে রা, হাত তোল করছে ক ক করছে। তুই নাম ক তারপরে হাত তুলবো ক নাম ক। আমার নাম রূপা। হাত তোল। আর কয়জন আছো আমরা এখানে 3 বোন আছি। তোরা যা। 3 গুণ আর কিরা কিরা আমার আরো 2 বোন আছে। তোরা যা। সবাই কিন্তু আমরা এখানে আছে। আমরা এই বাড়ির ফাঁকে যাইনি কিন্তু। দেখবো না এই বাড়ির থেকে হাঁটা এখন আমরা এই বাড়ির থেকে কোনো জায়গায় যাবো না, আমরা কোনো জায়গায় দেবেরও পারবো না। যাওয়া তো অবশ্যই যাবো যাওয়া লাগে কি করা লাগবে তাই কর এর আগেও কিন্তু আরো কবিরা যাইছে, আমার হেঁটাই পায় নাই রে। যাওয়া তোর লাগে মতো কি করা কবিরা- লাগবে সেটাই কর তোর মতো কবিরাদের ইয়া হবে না এখানে। আমি কবিরাজি করি না তো যা, চল যা। আমি খালি তো করে পুরাই যা, চল যা। বুঝছো এই যে আগুন দেখছো না আগুন দেখছিস একবার জাগা মতো ধরবো কিন্তু বেশি বেশি হচ্ছে কিন্তু কবিরাজ। কিছু বেশি হচ্ছে না আমি যেটা আমরা করি কিন্তু সেটাই- ঠিক করতেছো না। আমি যেটা কমো সেটার উত্তর দেবো
আর একটা কাজ দেবো, এই কাজটা করবো, করার পর তো ছেড়ে দেওয়া হবে। আচ্ছা তোর উত্তর দিলে কি তোরা চলে যাবো? হ্যাঁ চলে যাবো, তোরা থাকা তো ভালো চলে যাবো। লাগছে আর না। একটা কাজ করা লাগবে। আচ্ছা তুই কাজ যে করার মতো তুই- করলে আমি শোন, আমার কথা শোন। তুই যে আমার টিমের সদস্যের উপর আক্রমণ করছিস, তারপর থেকে ওই ছেলেটা খুবই অসুস্থ। তুই আগে ওই ছাওয়ালে সারাবো, কি করিস সেটি ঠিক করবো। সে যদি আমার না লাগলো না তা কিছু করলাম না নে। তো তো বেশি কথা হয় নাই, বলিস না। সেদিন লড়া হয় নাই তো। বেশি কথা বলিস না। হ্যাঁ, আমি বেশি কথা কবি চাচ্ছি না। আর তুইও ঠিক করবো কিনা তাই কর। ঠিক করে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। এই শর্ত বা? তোর ওই যে নবাবে ঘাসি ফিরে মাজারে হ্যাঁ 2টি খাসি দিয়ে আসবো সামনে শুক্রবারে। সামনে শুক্রবার থেকে ভালো হয়ে যাবে। বুঝিস। হুম। আর পরবর্তীতে যদি সমস্যা হয়, পরবর্তীতে আর কোনো সমস্যা হইলে কথা দিচ্ছি, আর কোনোদিন এই বাড়িতে আসবো না তোরা। হ্যাঁ আমরা আসবো এই বাড়ি, কিন্তু যদি সমস্যা হয় তাহলে কিন্তু তোরা 3 বোনে কিন্তু আমি দেখে ছেড়ে দেবো। আমরা যে কথা দেই সেই কথা রাখি, আমরা মানুষ লাই তোকা মতো। বুঝিস কিন্তু। আমি বলছি তোরা তাড়াতাড়ি যা, তাছাড়া তোরে ক্ষতি হবে কিন্তু। আচ্ছা তুই এই ছাওয়ালের এই ছেড়ে দে, এই ছাওয়ালের পিছু ঘুরবুলা, এই ছাওয়ালে ফুল সুস্থ করে দেবো। তুই এখান থেকে যাওয়ার সাথে সাথে যেন আমরা এখন সুস্থ হই। সুস্থ পাবো আগে শুক্রবারের দিন যা 2টি খাসি দিয়ে আসবো মাজারে, মানে তারপর এখান থেকে তুই সুস্থ করে দেবো, তারপরে খাসি দেবো আমরা। তো সব শর্ত মানিয়ে দেবো, আমার এটি মানা লাগবে। রাজি আছো? আমি রাজি যা। কিন্তু আরেকটা কথা, আমার এই বাড়ি তার কোনোদিন তোরা আসবো না। হ্যাঁ আসবো ভাই, যদি তুই কারোর উপর কোনো অত্যাচার না করিস। আমরা কারো কোনো ক্ষতি করি না, আমরা এই বাড়ির থেকে বাড়াই না, কিন্তু হ্যাঁ, এই বাড়িতে আসবো না। তোর মতো তুই থাকবো, তো কেউ কিছু কবি নাই, কারোর ক্ষতি করা যাবে না। কারো ক্ষতি করি না আমরা। ঠিক আছে, ঠিক আছে। আশি করে তোলো, ও চলে গেছে। ও কিন্তু চলে গেছে আমার যতটুকু মনে হচ্ছে। ইয়াসিন, হ্যাঁ এখন কিরকম লাগতেছে? এখন মোটামুটি ভালো লাগতেছে, কিন্তু গলা টলা আমার শুকিয়ে আছে। আচ্ছা তুমি যে তখন বলছিলে, মানে এখান থেকে তোমাকে নিয়ে যাওয়ার পরে তুমি যে বলছিলে যে আমার শরীর ভার ভার লাগছে, এখন কিরকম লাগতেছে? আমি কি পাতলা হয়েছে শরীর? এখন মাথা ব্যথা পাতলা পাতলা লাগতেছে, তার মানে ও এর কিন্তু শরীরে গলা একটা ছিল, শুকিয়ে আসতেছে না। ওটা এরকম এরকম লাগবেই। যেহেতু তোমার গায়ে হাজির করা হয়েছিল, এরকম লাগবেই। ও এর সাথেই ছিল, বুঝছেন? এই শুধু শুধু আমাদেরকে জ্বালাইছে, এতক্ষণ ধরে জ্বালাইছে, এর সাথেই ছিল, কিন্তু আমার কাছে আসেনি। আচ্ছা আমার এই কার্যক্রম শেষ, আমরা এখন সবাই এখান থেকে চলে যাবো। যেহেতু তাকে ওয়াদা দেওয়া হয়েছে যে আমরা এখানে ইয়াসিনকে সারানো হলে, ওকে ছেড়ে দিলে আমরা এখানে আর থাকবো না, তাই আমরা এখান থেকে চলে যেতে চাচ্ছি। ইয়াসিন, আশি করে ধরো, একটু শরীর দুর্বল।